শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি মূলত গ্রাভিটি ফর্মসের কিছু অ্যাডভান্স কাজ দেখাবো। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা একটা লোকালি ওয়েবসাইট ইনস্টল করছি এবং এখানে গ্রাভিটি ফর্ম ইনস্টল করছি। তো আমি একটা ফর্ম তৈরি করব, যেই ফর্মটার হচ্ছে ধরেন আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করলাম, যেখানে আমরা দিলাম কন্ট্যাক্ট আস। তো এইখানে বাই ডিফল্ট নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং মেসেজ এটা থাকলো। তো এখন আমরা চাচ্ছি যে এখানে হচ্ছে আমরা চাচ্ছি যে একটা ফিল্ড থাকবে, যেই ফিল্ডটা হচ্ছে সিলেক্ট ফিল্ড হবে এবং এখানে বাংলাদেশের যেই জেলাগুলো আছে সেগুলো ডাইনামিকলি পপুলেট হবে। তো এখন আমরা এখানে কি চাই, যেমন ধরেন ড্রপ ডাউন চাই একটা, যেই ড্রপ ডাউনে আমরা এখানে দিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট। তো এইখানে ডিস্ট্রিক্টটা আছে, তো আমরা চাইলে ডিস্ট্রিক্টগুলো এখানে লিস্ট করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে ডাইনামিক্যালি লোড হবে। যেমন ধরেন আপনার একটা কাস্টম পোস্ট থাকলো, সেই কাস্টম পোস্ট থেকে ডেটা লোড হবে, অথবা যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং আমরা চাচ্ছি আরেকটা সিলেক্ট ফিল্ড, যেই সিলেক্ট ফিল্ডটা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ধরেন এই যে গ্রাভিটি ফর্মে কিন্তু এখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কলাম করতে পারেন, এই যে কলাম হয়ে গেল। সো এখন এখানে আমরা চাচ্ছি যে হচ্ছে ডিস্ট্রিক্ট, এরপরে হচ্ছে আমরা চাই যে হচ্ছে উপজেলা। তো উপজেলাটা আমরা যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তখন সেই ডিস্ট্রিক্টের উপজেলাগুলো লোড হবে, এরকম আমরা চাচ্ছি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বেসিক্যালি এটা করব। তো এখন এটাকে আমরা ফর্মটাকে সেভ করে ফেললাম এবং আমরা এখন একটা পেজ নিব, যেই পেজে আমরা গ্রাভিটি ফর্মটাকে ইনস্টল করব, অর্থাৎ মানে ইনসার্ট করব আর কি। সো এখন হচ্ছে কন্ট্যাক্ট আস। এখন এইখানে আমরা চাইলে গ্রাভিটি ফর্মের যে ব্লক আছে সেটার থেকে আমরা এখানে নিতে পারি কন্ট্যাক্ট আস। এখানে কিছু অপশন আসবে, যে আপনি চাইলে টাইটেলটা মুছে দিতে পারবেন, ফর্মের ডিসক্রিপশন মুছে দিতে পারবেন, এছাড়াও আপনি অন্যান্য স্টাইলগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন আসলে স্টাইলের দিকে যাচ্ছি না, আমরা জাস্ট এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা ফর্ম পেজে আসি। সো এই হচ্ছে আমাদের ফর্ম। এখন আমরা চাচ্ছি যে ডিস্ট্রিক্টগুলো পপুলেট হোক, যে কোনো এপিআই থেকে হতে পারে, কাস্টম পোস্ট থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকেই হতে পারে, এবং উপজেলা। তো এই কাজটি করার জন্য আমরা আসলে ওয়ার্ডপ্রেসের অ্যাজাক্স ব্যবহার করব এবং গ্রাভিটি ফর্মের কিছু হুকস আছে সেগুলো ব্যবহার করব। তো সেটাই মূলত আজকের জানার বিষয়। সো আমরা এখন হচ্ছে এই সাইটে যে ফোল্ডার, সেই ফোল্ডারে যাচ্ছি। আমরা আলাদা ধরনের একটা প্লাগইন আকারে একটা প্লাগইন রেজিস্টার করি, যেটা হচ্ছে নাম দিলাম RRF গ্রাভিটি ফর্ম অ্যাডন, এই নামে দিলাম। তো এটা হচ্ছে যে কোনো নামে হতে পারে, এটা কোনো সমস্যা না। সো এখন এই ফোল্ডারটাকে আমরা আসলে পিএইচপি স্ট্রমে ওপেন করে আমরা আসলে প্লাগইনটা নিয়ে কাজ করব। সো আমরা এখন ওপেনে যাচ্ছি, যাওয়ার পরে আমরা লোকাল সাইটস, গ্রাভিটি ফর্ম অ্যাপ, পাবলিক, WP কন্টেন্ট, প্লাগইনস। সো এই ফোল্ডারটাকে আমরা এখন নিয়ে নিচ্ছি দিস উইন্ডো করে। সো এখন আমরা হচ্ছে এখানে কাজ শুরু করব। প্রথমে আমরা নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি, যে ফাইলটার নাম হচ্ছে index.php। প্লাগইন তৈরির ক্ষেত্রে আমরা এই ফাইলটাকে ইউজ করি। সো এখানে এই ফাইলটাকে আমরা আসলে কিছু রাখবো না, সাইলেন্স ইজ গোল্ডেন, যাই হোক, এটা লিখলে হয়, না লিখলেও সমস্যা নেই। সো আমরা হচ্ছে RRF add-on PHP। সো এইখানে আমরা মূলত হচ্ছে প্লাগইন এরিয়াটা লাগবে। প্লাগইন হচ্ছে নাম দিলাম, এটা ডেসক্রিপশন, ভার্সন, ইনাফ। আমরা আর কিছু এখানে আপাতত দিতে যাচ্ছি না। সো এখন হচ্ছে এখানে আমরা কোড করব। কোড করার জন্য আমাদের প্রথমে এই প্লাগইনটা অ্যাক্টিভ করে নিতে হবে, তা না হলে কাজ করবে না। সো আমরা এটাকে অ্যাক্টিভ করে নিলাম। এখন আমরা ওইখানে কোড করতে পারবো। তো প্রথমে গ্রাভিটি ফর্মের ডাইনামিক্যালি সিলেক্ট অপশন পপুলেট করা আমরা শিখি। সো আমাদের যে কন্ট্যাক্ট আস পেজ আছে, এই ফর্মের আইডি কিন্তু 1। গ্রাভিটি ফর্মে যদি আপনি যান সেক্ষেত্রে দেখতে পারবেন ফর্মের আইডি, এটা আমাদের প্রয়োজন হবে। সো এখন আমরা ডাইনামিক্যালি পপুলেট সিলেক্ট ফিল্ড এটা লিখে যদি সার্চ দেই, অথবা ধরেন আমরা একটা হুক পাবো, গ্রাভিটি ফর্ম ডাইনামিক পপুলেশন। সো আমরা এটা দিচ্ছি। এখানে হুকটার মানে ডিটেল ডকুমেন্টেশন দেওয়া আছে।
তো আমরা আসলে যেটা ইউজ করব, যেটা এখানে এখানে যেটা আছে যে হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে গ্রাভিটি ফর্ম ভ্যালু ইয়োর প্যারামিটার, আচ্ছা এটা না, আমরা হচ্ছে ডাইনামিক্যালি পপুলেট সিলেক্ট ফিল্ড ইউজ করব আসলে। এই যে এইটা, সো হচ্ছে আমরা যেটা ইউজ করবো এই যে এইখানে এইটা ইউজ করব। তো এখানে _51 মানে হচ্ছে আপনি কত নম্বর ফর্ম আইডির জন্য দিতে যাচ্ছেন। চাইলে এই ফিল্টারটা ইউজ করে ডিরেক্ট ওই ফর্মে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি এটাকে বাদ দিয়ে আপনি যখন এখানে ফর্ম নিয়ে আসবেন এই ফর্মের আইডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এখানে বেশ কিছু অ্যাপ্রোচ দেওয়া আছে। সো আমরা এখন হচ্ছে এইটার জন্য আসলে যেটা করব সেটা হচ্ছে গ্রাভিটি ফর্ম প্রি রেন্ডার, প্রি ভ্যালিডেশন, প্রি সাবমিশন ফিল্টার, এই সবগুলা ইউজ করবো যাতে আমাদের এই ফিল্ডটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেল হয়। প্রি রেন্ডার মানে হচ্ছে আপনি শুধুমাত্র ফ্রন্ট এন্ডে, আপনি যদি ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে। তারপর হচ্ছে সাবমিশন ফিল্টারে যদি আপনি এই ফিল্ডটাকে নিতে চান, সাবমিশন ফিল্টারটা মানে হচ্ছে আমরা যখন এইটাকে হচ্ছে ধরেন যাব হচ্ছে এন্ট্রিসে গেলে এখানে কিছু ফিল্টার পাওয়া যায়, যেই ফিল্টারটাকে আমরা ইউজ করতে পারি সেগুলোর জন্য আর কি। তো আমরা একটা একটা করে ইউজ করি। সো আমরা এখানে হচ্ছে অ্যাড ফিল্টার এটাকে ইউজ করলাম। সো এখন হচ্ছে এই ফিল্টারটা আমরা হচ্ছে জি ফ্রম প্রি রেন্ডারকে ইউজ করবো। এখানে আমরা নাম দিব RRF CF অ্যাডন। তো এইখানে আমরা দিব হচ্ছে পপুলেট, দিব হচ্ছে ডিস্ট্রিক্টস, পপুলেট ডিস্ট্রিক্টস। এইটা দিয়ে আমরা আপাতত কাজ করি। এখন হচ্ছে ধরেন আমরা একটা ফাংশন নিব, ফাংশনে গিয়ে আমরা কয়েকভাবে কাজ করতে পারি, যে হচ্ছে আমরা কোন ফিল্ডটাতে আসলে নিব সেটা হচ্ছে আমরা কয়েকভাবে এখানে কাজ করতে পারি। তো আমরা এখানে পাবো হচ্ছে ফর্মটাকে পাবো। তো আমরা ধরেন ফর্ম আইডিটাকে এখানে নিয়ে নিই, ফর্ম আইডি। এখানে অ্যারে আকারে আপনি ডেটা পেয়ে যাবেন। এই অবজেক্টটার আবার ডেফিনিশন আপনি কিন্তু পাবেন এই গ্রাভিটি ফর্মের ওয়েবসাইটেই। অর্থাৎ এখানে যদি আপনি যান দেখবেন যে এখানে হচ্ছে কিছু লিঙ্ক দেওয়া আছে, যেই লিঙ্ক থেকে আপনি হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা আমি একটু দেখি যে ফর্মের হচ্ছে যে ইয়াটা আছে সেটা এখান থেকে খুঁজে পাওয়ার যে পদ্ধতিটা সেটা হচ্ছে এখানে ওদের ডকুমেন্টেশন খুব সুন্দর। এখানে যদি আপনি যান গ্রাভিটি ফর্ম প্রি রেন্ডারেই আমি গেলাম, প্রি রেন্ডারে গেলে এই যে ফর্ম অবজেক্টের মধ্যে আপনি আসলে কি কি পাবেন সেটা এখানে দেওয়া আছে। এই যে আপনি আইডি পেতে পারেন, টাইটেল পেতে পারেন, ডিসক্রিপশন পেতে পারেন, এই সব ডেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমি এটাই দেখালাম যে আমরা শুধুমাত্র 1 নম্বর ফর্মের জন্য করতে চাচ্ছি, এবং আমরা চাইলে এখানে _1 দিলে শুধুমাত্র 1 নম্বর ফর্মের জন্য এই ফিল্টারটা রান হবে। তো আমরা সেটা করছি না, আমরা এখানে সরাসরি এখানে দিচ্ছি। সো এখন হচ্ছে আমরা শুধুমাত্র 1 নম্বর ফর্মের জন্য করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এইখান থেকেও আমরা করতে পারি। দুইভাবে আমি আসলে দেখাচ্ছি। সো এখানে যদি আমি দেই যে ফর্ম আইডি =1, এখানেও আমরা দিতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে ফর্ম আইডি =, যদি 1 দেই এবং এখানে যদি আমরা লিখি রিটার্ন, তাহলে এই ফাংশনটা এখানেই রিটার্ন হয়ে যাবে, এখানে আমাকে আর কোনো কিছু করতে হবে না। সো আপনি কয়েকভাবে এখানে কাজ করতে পারেন। সো ধরেন আমি এখানে দিয়ে দিলাম #1 ফর্মে, যেহেতু আমি শুধুমাত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি আমরা ওই কাজটা এখানে করলাম না। আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের এই ফর্মের ফিল্ডসগুলো নিতে হবে, ফিল্ডস। তো এই ফর্মের ফিল্ডসগুলো আমরা এখানে কিভাবে পেতে পারি, এখানে দেখেন ফর্মের ফিল্ডসগুলো আমরা হচ্ছে অ্যান ইন্ডেক্স অ্যারে অফ ফিল্ড অবজেক্টস, অর্থাৎ ফিল্ড অবজেক্ট কিন্তু আমরা আরেকটা জিনিস যেটা দিয়ে আমরা এক একটা ফিল্ডের হচ্ছে অ্যারে পেতে পারি এবং হচ্ছে আমরা সেই ফিল্ডের ডেটা পেতে পারি। তো এক একটা ফিল্ডের মধ্যে আবার কি কি ডেটা আছে সেইগুলার হচ্ছে ডকুমেন্টেশন এই যে এখানে আছে, যে আপনি হচ্ছে ফিল্ডের কি কি ডেটা থাকতে পারে। তো আমাদের সিলেক্ট ফিল্ড যেটা, সেই ফিল্ডের আইডি আমাদের প্রয়োজন হবে। সো আমরা ফিল্ডস নিয়ে নিলাম, এখানে আমরা হচ্ছে for each করে আমরা হচ্ছে এখান থেকে fields as field। তো আমরা এটা কেন করছি, যে হচ্ছে আমরা শুধুমাত্র একটা ফিল্ডকে মডিফাই করব, যে ফিল্ডটা হচ্ছে আমি যদি এখানে যাই এডিট,
সেই ফিল্ডটা হচ্ছে যে এইটা ডিস্ট্রিক্ট ফিল্ড আইডি 7। সো হচ্ছে এখানে আমরা সেটাই মূলত পাওয়ার জন্য যে হচ্ছে আমরা ফিল্ড আইডি ইকুয়াল ফিল্ড আইডি, তো এখানে আমরা দিয়ে দিব যে ইফ ফিল্ড আইডি যদি 7 হয় সেক্ষেত্রে আমাদের এই কোডটা আর কি কাজে লাগবে। সো এইখানে আমরা যদি এইটাতে আবার ফেরত যাই সেক্ষেত্রে দেখেন এখানে কি করা আছে যে হচ্ছে ফর ইচ ফর্ম ফিল্ড, অর্থাৎ এই যে আমরা যে কাজটা এখানে আছে যে ফর্ম ফিল্ডসটাকে ফর ইচ করা হচ্ছে করে সেই ফিল্ডটার টাইপ মানে দেখা হচ্ছে যে সেই ফিল্ডটার টাইপ কি। এইখানে এই অ্যান্ডের ব্যবহার আছে এখানে যে আপনি হচ্ছে ফিল্ডকে যেহেতু আপডেট করবেন, অর্থাৎ সেই জন্য আমরা কিন্তু এখানে আমাদের অবশ্যই অ্যান্ড ইউজ করতে হবে যে আমরা এটাকে কিন্তু আপডেট করে দিব, অর্থাৎ এটা যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু আপডেট হবে। সো এখন এই ফিল্ডটাকে আমরা কয়েকভাবে ডিফাইন করতে পারি যে কোনো সিলেক্ট ফিল্ড টাইপ অনুযায়ী বা ফিল্ডের আইডি অনুযায়ী, যেহেতু এখানে আমরা স্পেসিফিক একটা চাচ্ছি। আবার আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, ফিল্ডের যে ক্লাস আছে সেই ক্লাসগুলোকেও আপনি হচ্ছে এখানে ইয়ে করতে পারেন যে ওই নামের ক্লাস থাকলে তবেই কন্টিনিউ হবে ফর ইচটা, তা নাহলে ব্রেক হয়ে যাবে, এরকমও করতে পারেন। সো এখন আমি এখানে ফিল্ড আইডি 7 এইটা নিচ্ছি, এখন এই ফিল্ডের বাকি জিনিসগুলো আমি এখন সেট করে দিতে পারবো। যেমন ধরেন আমি যদি এখানে যাই ফিল্ড, এখানে যদি আমি দেই হচ্ছে চয়েসেস, ফিল্ড চয়েসেস আমি এখানে দিলাম, যেমন ধরেন এখানে আমি দিলাম যে হচ্ছে ধরেন ঢাকা এইটুকু দিয়ে আমি জাস্ট একটু টেস্ট করে আসি যে হচ্ছে আমাদের এই ফিল্টারটা ঠিকমতো কাজ করছে কিনা। ওকে, আচ্ছা কোনো একটা প্রবলেম হয়েছে এই কারণে এইটা দেখাচ্ছে, বাট এটা দেখানো দরকার ছিল না। ওকে, আমরা এখানে একটা জিনিস ভুলে গেছিলাম, এই জন্য আমাদের ফর্মটা লোকেট করতে পারছিল না, সেটা হচ্ছে আচ্ছা সরি আমি এগুলো কেটে দিয়ে এগুলো দিয়ে ডিবাগ করছিলাম। আচ্ছা সেটা হচ্ছে আমরা রিটার্ন ফর্মটা করি নাই, অর্থাৎ এই টোটাল ফাংশনটা হচ্ছে ফর্মকে রিটার্ন করবে সেটা আমরা করতে ভুলে গেছিলাম। ওকে, এখন এইটা করার পরেও আমাদের হচ্ছে এরকম একটা এরর আসছে, কারণ আমাদের ডেটা স্ট্রাকচারে প্রবলেম আছে। সেটা হচ্ছে আমরা যে এইভাবে দিছি এই ডেটাটা এভাবে হবে না, এইখানে অ্যারের ভেতরে আমরা হচ্ছে এখানে আরেকটা অ্যারে হবে এবং এখানে হচ্ছে আমাদের হচ্ছে টেক্সট এবং ভ্যালু, অর্থাৎ হচ্ছে গ্রাভিটি ফর্মের এখানে হচ্ছে আমাদের হচ্ছে টেক্সট দিতে হবে প্লাস হচ্ছে এখানে ভ্যালু দিতে হবে, সেক্ষেত্রে আমাদের এটা কাজ করবে। সো এখন আমরা যাই, এখন আমরা দেখতে পাচ্ছি যে কাঠমান্ডু চলে আসছে ঢাকার জায়গাতে। ওকে, সো টেক্সট হচ্ছে আমাদের লেভেল এবং হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে ধরেন আপনি ঢাকার আইডি বা যে কোনো কিছু ইউজ করবেন, আমরা এখানে ঢাকাই ইউজ করছি, তো সেটা হচ্ছে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সো এইখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা সিলেক্ট ফিল্ডকে ডাইনামিক্যালি মডিফাই করলাম। এই ডেটা সোর্স কিন্তু যে কোনো কিছুই হতে পারে, অর্থাৎ আপনাকে জাস্ট একটা অ্যারে দিয়ে দিতে হচ্ছে। আপনি ধরেন ওয়ার্ডপ্রেসের পোস্ট নিয়ে আসবেন, পোস্ট নিয়ে আসতে পারেন, তারপরে হচ্ছে আপনি ক্যাটাগরি নিয়ে আসতে পারেন, যে কোনো কিছুই আপনি এখানে দিতে পারেন, যেহেতু এখানে আপনি মডিফাই করতে পারছেন যে কোনো ডেটা সোর্স দিয়ে মডিফাই করতে পারেন। অথবা আপনি চাইলে এখানে ধরেন কোনো সার্ভার কোয়েরি করেও এখানে ডেটা নিয়ে আসতে পারেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে এখানে হচ্ছে বাংলাদেশ ডিস্ট্রিক্ট এপিআই, আমি হচ্ছে বাংলাদেশের ডিস্ট্রিক্ট এপিআই চাচ্ছি। বেশ কিছু এপিআই সার্ভিস আছে এরকম, যেমন হচ্ছে ডিস্ট্রিক্টস। সো আমি যদি এখানে যাই, এক্সাম্পল আছে এই যে ডিভিশনস, সো আমি এটাই ইউজ করব। ধরেন এখানে আমি যদি দেই হচ্ছে ডিস্ট্রিক্টসে যদি যাই, সেক্ষেত্রে আমি এখানে ডিস্ট্রিক্টসগুলা পাচ্ছি, আমাদের ফরম্যাটে পাচ্ছি না, যদিও এটাকে আমরা ঠিক করে নিতে পারবো। সো ধরেন আমি এই এপিআইটাকে এখানে কল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে এপিআইটাকে কল করে নিতে পারি। চাইলে একটা ফাংশন বানাইতে পারি, যেই ফাংশন দিয়ে হচ্ছে সে আমাকে জাস্ট অ্যারেটা প্রসেস করে দিবে এখানে, অথবা আমি এটার ভেতরে এখানেও ডিরেক্ট করতে পারি। অর্থাৎ ধরেন আমরা দিলাম হচ্ছে ডিস্ট্রিক্টস ফ্রম এপিআই ইকুয়াল, আমি এখানে ফাইল গেট কন্টেন্টস ইউজ করতে পারি, ফাইল গেট কন্টেন্টস। সো আমি এখান থেকে জাস্ট ডিস্ট্রিক্ট যেটা সেই ডিস্ট্রিক্টটা আমি এখানে নিব। তো এখানে হচ্ছে জেসন ডিকোড করে নিচ্ছি এবং হচ্ছে আমরা এখন হচ্ছে এখানে চয়েসেস নিয়ে নিলাম, চয়েসেস নিয়ে এখন হচ্ছে আমরা ফর ইচ করে
নিব, অর্থাৎ ডিস্ট্রিক্টসের ভেতরে কিভাবে আসে যে ডেটা থেকে ডিস্ট্রিক্ট এবং হচ্ছে আমরা হচ্ছে ওইটাকে ইউজ করব, অর্থাৎ ডিস্ট্রিক্ট। সো এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব ফিল্ড চয়েসেস ইকুয়াল ওই যে চয়েসেস অ্যারেটা বিল্ড হচ্ছে সেটা। সো এখন আমরা দেখি যে এপিআই থেকে আমাদের যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে আসছে কিনা। সো এখানে দেখেন এই যে ডিস্ট্রিক্টটা আসলো, এটা টোটালি এপিআই থেকে আসলো এবং আমরা চাইলে এটাকে শর্ট করে নিতে পারি, সেটা হচ্ছে চয়েসেস ইকুয়াল শর্ট চয়েসেস। আমরা মূলত হচ্ছে একটু আচ্ছা শর্ট হচ্ছে আমরা শর্ট বাই ডিস্ট্রিক্ট নেম। আচ্ছা এইটা লাগবে আমাদের, অর্থাৎ টেক্সট দিয়ে আমরা শর্ট করতে যাচ্ছি সেই জন্য। সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি BCDEF এইভাবে হচ্ছে আমরা এটাকে শর্ট করে নিলাম। সো এখন ধরেন আমরা এই ডিস্ট্রিক্টটা তো বাই ডিফল্ট ডিরেক্ট লোড করে ফেললাম, তাই না? এখন উপজেলাটা আমাদের লোড হবে হচ্ছে যখন আমরা বাগেরহাটে যাব, একটা প্লেস হোল্ডার সেট করি, সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়। সো আমরা হচ্ছে এখানে যদি চাই, এখানে ধরেন হচ্ছে এটা হচ্ছে ফিল্ড, তাই না? ফিল্ড প্লেস হোল্ডার সিলেক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমাদের সিলেক্ট ডিস্ট্রিক্টটা আসবে। এখন আমরা অন্য কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেই আমাদের হচ্ছে এইটাতে কোয়েরি হবে, অ্যাজাক্স কোয়েরি, অর্থাৎ পেজ লোড না হয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা কাজ করতে হবে, তো সেটা আমি আপনাদের পরের পার্টে দেখাবো। আজকে দেখালাম কিভাবে আমরা একটা সিলেক্ট ফিল্ডকে মডিফাই করতে পারি। আপনি এভাবে কিন্তু শুধুমাত্র সিলেক্ট ফিল্ড না, যে কোনো ফিল্ডকেই মডিফাই করতে পারবেন। শুধুমাত্র আপনাকে পড়তে হবে এটা যে ওই ফিল্ডকে আপনি কিভাবে ওই ফিল্ডের অবজেক্টগুলো কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন, কারণ এক এক ফিল্ডের কিন্তু এক এক রকম। যেমন আমরা সিলেক্ট রেডিও এই টাইপের ফিল্ডগুলো চয়েসেস পাবো, আবার কিছু কিছু ফিল্ডে আমরা পাবো হচ্ছে ডিরেক্ট ভ্যালু হিসেবে অ্যাড করে দিতে হবে। কিছু রেঞ্জ ম্যাক্স এই টাইপের জিনিস আছে, কিছু ডিরেক্ট ভ্যালু হিসেবে অ্যাড করে ফেলতে হবে। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে এখানে আপনি ডকুমেন্টেশনগুলো পাবেন, সেই ডকুমেন্টেশনটা আপনি হচ্ছে এখান থেকে পড়ে নেবেন। ফর্ম অবজেক্ট এবং ফিল অবজেক্ট এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তো এটাকে আপনাকে পড়ে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি এই সিরিজটা থেকে আপনারা উপকৃত হবেন। নেক্সট ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।